আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কে রে, পরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ। হ্যাঁ, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাস ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফায়জামা ফুড়া বাদ গেছে, ফায়জামা ফুড়া মাহফিল গেছে তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া কইরা ফায়জামা ফিনতে গেছে গা, এখন যখন নিয়াস্তান যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল কো, পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে এলাইছেন আর কি। হ্যাঁ, হেবেলি বিচারতাছে ফায়জামা রাখো, এবারে খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কথা কেন হুকুম মানাম কার? আমরা 70 জন আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করন যাব, আমরা নাফরমানি করি। আল্লাহ দেখছেন আমরা কিছু কয় না। আচ্ছা, ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা, আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইয়ালায় বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় হৌড়ে দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিজ্ঞেসে কি তো জামাই কালখান আইয়া গেলেন, আবার জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌড়া জিগা না, তারপর জিগাইলে মনে করেন আপনি কবেন আব্বা ধমক দিছে, এলে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার জায়গা ভাই বাপে বার করে দিল। হৌর বাই যাওনের জায়গা আছে, হুবুরা বাই যাওন যায়, খালারা বাই যাওন যায়, বেয়ার বাই যাওন যায়, দুস্তার বাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে চালাওন যায়, ইমাম সাহেবের লগে গিয়ে বইয়ে থাকুন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো, ও যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিশ্চিতটা বাড়ি জিজ্ঞাও না, না বুঝছেন না, জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে, আর তোমার দেখ কেমন ভাটফাড়ের দেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বড় হইছে তে আবার চিন্তা করেন। তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কেন না, তোমার আল্লাহ হেবলা জুই কইলে আমার আল্লাহর উপরে ইমান, আর কারবারটা কলম করতেছে গায়ে উচ্চরে যেতে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি। এই সব বাটফারের মেলা হইলে একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান তো আরেকখানও নিত লইছিল, এটি বোধ হয় ভুচুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে। সত্যি সব জাতের বাটফারি দিয়া ফুটে বুঝছি বাংলাদেশ। নাউজুবিল্লাহ কেন কেন আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডর, এবার দেখলে একগুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, কড়কড়ি দিয়ে উঠে। আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল, এই কুলাকুলি করবে। হ্যাঁ, অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কী তা, কয় মহব্বত। মহব্বত এরকম এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তো হয়েছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ, একবারে সব তার নমুনা দৈন্য নহ, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে। তার চোখটি দেখুন কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ, শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ, কি তা করবো? আরে আপনি যত এটা নেন, সাবের বাজার তার আরে জায়গা দিবেন কখনো? তারা আইতেছে না, তারা মার হাবা কয় না রে। আচ্ছা, ও এগুলো কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে, আমি উঠতে গেলে হ্যাঁ 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। হ্যাঁ সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। হ্যাঁ মার হাবা কারণ দাঁড়াইতেন। আমি কইলাম শাকিলের কইছি, ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না। আর ওখান থেকে আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা কেন, হ্যাঁ সঠিক চিনি নি আমরা। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না, কুদুর চাই আইয়াই চাইতো আইলে তো জায়গাটা কেমন যেত। হ্যাঁ, জাম লাগিয়া গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়া গেছে গেছি ফেরার মধ্যে। হ্যাঁ, কি লিখা? ও আচ্ছা,
সবাই কন আমিন। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, অহন আমরা নবী কি ছোট নবী না বড় নবী? যেমন তেমন না সেরা নবী। এই নবী একদিন ডাক দিয়া কয়, হও আমি হন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়া কেডা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূলুল্লাহ আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, এরপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না বালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয়, নবী যে আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? কয়টা? নবী যে আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা শুনো মন দিয়া, এটা মান্য, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। আল্লাহর কাছে গোনা তুই 5টা আছে এটা না আটানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেটা আরে 5টা এইটা করে, আর আবার ব্যাগের ভিতরে যে 50 টাকা আটটা আছে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোহাবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন, পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না, এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে। যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে ভালো আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে গারে, আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনি এমনি নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনি নামাজ পড়ি, কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে, কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেড়া? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম, যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জানা আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই, খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। শাকিলরা আমি কিন্তু একটা কথা কইতাম যে শাকিল আমার এই সিফারাত নিও না, সিফারাত নিয়ে তোমরা জায়গা দিতে পারতাম না, কারণ সমুদ্র বোতলও বরণ যায় না।
শাকিলা কয় বইরা লাইব বলে চিপ্পা চিপ্পা হন বড় শাকিলা। এগুল যা জায়গা আছে তোমরা এদিকে আসো, সব আসো এদিকে আসো, একবারে চাপ দিয়ে বসো। আপনি চেয়ারে দেখেন না, লাল শার্ট চেয়ারও যান, যান ওই চেয়ার আছে খালি আছে, জায়গা মারুক। হ্যাঁ এবারে কি কাউসার মামু আচ্ছা তো যান, আপনিও যান। আরে জায়গা খালি হোক না বাবা, সময় কম তো, এই যে একজন একজন করে হাইতে হাইতে আনানোর সময় নাই তো, একটু তাড়াতাড়ি আসেন। এই যে লোকজন দীপকে এলেছে তো, আমি তো শুরু করলাম না, তাড়াতাড়ি আসা। ও মাইরি কথা ফলাবেন, কথা শুনোস না কি আপনি? এখন না আপনি এগুলো উঠতে যান, আমার কাছে যান। হ্যাঁ আপনি হ্যাঁ উঠছেন যখন উদ্যোদি আর কাছে বইয়া লাভ নাই। হ্যাঁ হাসতে হাসতে করে লুঙ্গি ছিড়ব সকলের। তোমরা এগুলো দিয়ে আসো। মার্শাল্লাহ, এই সামনে আসেন। ফলাফান আইসা বড় ওই জায়গাটা খালি করে, এটা হতো হইতো না, তা হইতো না, জায়গা হইতো না। না না আজকে আজকে ঠান্ডা লেগেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা লম্বা সময় পাবো না, আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন, রাস্তার ভিতরে সিফাটা খেয়ে থাকেন ওই বাউন্ডারি ওয়ালটা সেগুলো দিয়া। এখন আইতে আইতে সকলে বয়াইতে বয়াইতে সময় নাই, সময় যাইতে আছে। আসার নামাজ আজান দিলে কি বাইক ছাড়িয়ে দেওয়া লাগবো সবে? আচ্ছা না এটা সারণ না, তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইেন। আমরা ইয়াত ওই কবিরাজ ভাই যে মসজিদরা আছে, এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রে, এবার আবার টাইম হইলে কি চালাইতে পারে এমন আছে আজান, তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ দর্শক কীর্ত তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য, তো এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আরো জোরে মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে, বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না, ফলাফেন্ডা থামাই সারছে, হেবাটা বেড়াই কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে, কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে, যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা, আমি জিজ্ঞাসা, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? চান? সবাই চান?
এই কাটা কাটা দেয় আতুল মাশাল্লাহ মাশাল্লাহ বলেন মার হাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাগান যাব? এটা কি বাক্স লিয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাগান যাব? এটা কি জোর করে আনজাদ দিয়ে 17 বছর থেকে লাগান যাব? তাইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো, এছাড়া জান্নাতে যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া টেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাগ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইমে আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। কিরোনা? করোনা। কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে, পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে হাসপাতালের অর্ধেকটা উনি বাড়ালো এলাইছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারি কিন্তু গুল করে বয়াই রাখছে, এবারে মরণের আগে দিয়ে চিল্লে কইছে ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে কিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না। পারছে নি দুনিয়া? এবার এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে, তখন মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া গেছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা জায়গায় তুলেছে, চিল্লে কইছে মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইনালাম কি ওর আমার, যেহেতু ডুববা জায়গাতে আসিস। আনছি কইলেছি, আচ্ছা তো আনছে বলে কয়ে লাইছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন বাটফারের বাটফার দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করেন। তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন কেন না, তোমার আল্লাহ হেবলা জুই কইলে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা কলম করতেছে গায়ে উচ্চরে যেতে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি। এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান আরেকখানও নিত লইছিল, এটি বোধ হয় বুঝুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে সবটি, সব জাতের বাটফারি দিয়া ফুটে বুঝছি বাংলাদেশও। নাউজুবিল্লাহ কেন কেন আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কথাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া খোয়ায়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, এত্তেবা, অনুসরণ। এত্তেবা মানে কি? কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যেন হালাইছি, আপনি এই বাম ফাওড়া শফিক এখন হালাইবেন, আবার ডাইন ফাওড়া যেন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাঠ দেই আপনি এমনি মিলাইয়া বুড়ি আঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়ি আঙ্গুলের জায়গাত বুড়ি আঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা, অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো না, নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় নবীর অনুসরণ, অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লোকের সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আউয়ালের লোকে আটকাই লইছে।
12ই রবিউল আউয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাপের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেরিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুমিয়া বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। না এটা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন, আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা, এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কানে আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আসে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহলিল ফইরা যেই মাত্র রাস্তাত গেছে বাজ যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়িছে, বাড়িয়ে গিয়া দেখে একবার বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়ে জিজ্ঞেস, ও তোমরা যাও হইছ? তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কত হইব? মারহাবা কন, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কন। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হইছে। নবী এই কথা বলার পরে সকলে তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হইছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখতে সেটা কই, কি দেও তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়া বইয়া রইছি কিতা, আর রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি কিতা? ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম ভাই, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লইছি। সুবহানাল্লাহ তো না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। দোড়া তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়ে কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছি গেতা। বেড়া বরবার এখানে দিছে। বেড়ায় ভাই আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে ছাইড়া দিছে, আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবার। আরে এবার সাহাবা কান্দে আর কয় না আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় ইত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরার মনের ভিতর কদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনে একবারে অসুস্থ, খেরুইতে পারে না, দুই সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে। এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না।
আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানি নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, তুমি বললেন কেন এরা? ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া দুপুর ইয়া নবীকে শোকান শোকা, দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো ফরে না। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা। কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয়, ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইসো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইর না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো, কাম লাগলে সময় লইও হলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? কই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহর আমার মতো যদি অনুকরণ কইরা চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাহ, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো বেড়া? এইটা গুনাহ আল্লাহর কাছে কি গোনা রে? আল্লাহর কাছে গোনা। তুই ফার্স্টে আসা এটা না আটানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেড়া আরে ফার্স্টে আসা এইটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা আটটা আছে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোহাবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়াকুন, পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতাম না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে। আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে। যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা, এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে গারে। আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে চাইয়া চাইয়া তোমরা এমনে এমনে নামাজ পড়ো।
যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনি নামাজ পড়ি, কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে, কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেড়া? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুকরণ করতাম, যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই, খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মা জান আয়েশা। আর আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যেই কথাটা কইতাম লইস্তা, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকেছিরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকা সেটা কইছে ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না, অন যাবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা ঠেয়া পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। কো দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই নিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল কইলিতা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলডি যেমন দিলে আকারে দৃষ্টিনন্দন মনে হইব, চুলডি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠুটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁত্রি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত,
পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া জিলাইয়া এমন। আহারে, হাদিস শরীফ আছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতে গিয়ে এমনি ধরতো, ছাড়তো, মনে করতো না। সিল্ক, রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন, নবী সাইডে দিয়ে বইয়া থাকতো। দৈরাহ নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রাইকা সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৈরার কাছে আরেক মতো মুসাফা করতো না, তখন এই ছাড়তো, নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো। এইরকম হাতটা ছিল তুলতুলে নরম। আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডর, এবার দেখলে একগুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, করকরি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবে। হ্যাঁ, অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কীটা, কয় মহব্বত। এখন মহব্বত এইরকম করে এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তো হয়েছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ, একবারে সব তার নমুনা দৈন্য রহ, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে। তার চোখটি দেখো না কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ, শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ, কি তা করবো? আরে আপনি যত এটা নেন, সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো? ধরা আইতেছে না তো, মার হাবা কয় না রে, আচ্ছা ও এগুলো না কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে, আমি উঠতে গেলে হ্যাঁ 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। হ্যাঁ সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। হ্যাঁ মার হাবা খাওয়ান দাঁড়াইতেন। আমি কইলাম শাকিলরে কইছি, ওখানে আপনারা শাকিলের সামনেও কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না, আর ওখান আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা কেন। হ্যাঁ সবিক চিনি নি আমরা, তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না, কিন্তু চাই আই চাই তো আইলে তো জায়গা রকম যেত। হ্যাঁ জাম লাগিয়া গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়া গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ কি লিখা? ও আচ্ছা, সবাই কন আমিন। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, অহন আমরা নবী কি শুধু নবী না বড় নবী? যেমন তেমন না, সেরা নবী। এই নবী একদিন ডাক দিয়া কয়, আমি এখন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়া কেডা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূল আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, এরপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না বালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে, তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয়, নবী যে আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? 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 নবী যে আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা শুনো মন দিয়া, এটা মান্য, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাফরমানি যেন না করে। আচ্ছা, নাফরমানি কয়, ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হয়েছে, মানে আপনি এটা মানছেন, আদেশটা। নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না, আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না, এটারে কয় নাফরমানি। তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে। আল্লাহর নবী কয়, তুমি কইয়া দাও আবু হুরায়রা, তুমি কও। কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা? কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে, এটাতে যেন বাচ্চা থাহে। এই কথা আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করি। এখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুম দিয়ে মানি না, তো আমরা এক গুল দিয়ে মানলে আরেক গুল দিয়ে মানি না, একখান দিয়ে মানলে নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না, রোজা দিয়ে মানলে হজ দিয়া মানি না, হজ দিয়ে মানলে জাকাতের বেলা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানি কুরবানির বেলা ফাঁস লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতাম গিয়ে সুদে লাগাই লেছি, এরপরে দোহানবাহি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে এবার রুচি মজাই লেছি, এরপরে আতফাও দুইটা টেহা হলাতান ছিলাম, ফেরত দেওয়ানের নামগন্ধ নাই। এটি হইল নাফরমানি।
এটি কি জোরে কর, এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে? আচ্ছা, আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাইকা আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি। আরে আমি গত পরশু দিন বোধহয় একটা কথা শুনলাম একখানো, যে হ্যাঁ কী করতো, কী করছে, আপনি একটু সাইড পা বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না যায় এবার উপরেতে নিচে বইলো, ওখানে এবার গোডান দিয়ে হুইতা লাইলে পারে এবার ওটা আর কি তা করবো, আমরা কি জান দিয়া লাগবে যাক ফিসে গেছে এবার কি বাচ্চা আবার জেগিতেছে যায়েন না বন আল্লাহর ফরমান কায়েম করতে যেতে আছে, না ফরমানি করতে পারতো না। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা, আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব, আমরা আর এত ফেটেশনি করে লাভ নাই। আমি তো কইতেছি কি তারে এরকম বাজে কে রে, ফরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টানা বাজ ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফায়জামা ফইরা বাদ গেছে, ফায়জামা ফইরা মাহফিল গেছে তারা হুড়া কইরা, তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া কইরা ফায়জামা ফিনতে গেছে এখন যখন ন্যাস্তানটা যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল পরে বাইতে ইয়া খুললা দেহে, এটা তো বুঝিয়ে এলাইছেন আর কি। হ্যাঁ হেবেলি বিচারতাছে, ফায়জামা রাখো এবার খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কতক্ষণ হুকুম মানাম কার? আমরা 17 বছর আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করন যাব, আমরা নাফরমানি করি, আল্লাহ দেখছেন আমরা কিচ্ছু কয় না। আচ্ছা একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা, আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইয়ালায় বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় হৌড়ে দিয়ে যাবেন গা সুন্দর করে, আপনার হৌড়ে জিজ্ঞেসে কি তো জামাই কালখান আইয়া গেলেন আবার দেয় জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌড়রা জিগায় না, তারপর জিগাইলে মনে করেন আপনি কবেন আব্বা ধমক দিছে এলে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার জায়গা ভাই বাসে বার করে দিলে হৌর বাই যাওনের জায়গা আছে, হুবুরা বাই যাওন যায়, খানার আবার যাওন যায়, বেয়ার বাই যাওন যায়, দুস্তার বাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হইতালাওন যায়, ইমাম সাহেবের লগে গিয়ে বইয়ে থাকুন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো, ও যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিশ্চিতটা বাড়ি জিজ্ঞাও না, না বুঝছেন না, জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে? কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু হলো আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। ঈমানের চাইতে দামি কোনো জিনিস নাই, ঈমানের চাইতে দামি কোনো বস্তু নাই। যেই মানুষের ঈমান আছে তার দুনিয়াতেও দাম আছে, মরণের পরেও দাম আছে। যেই মানুষের ঈমান নাই ওই মানুষটাকে দুনিয়াতে সামান্য পরিমাণ মানুষ দাম দিল, মরণের পরে তাহার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া যদি কোনো মানুষ দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, ওই জাহান্নামের ফেরেশতা বলবে, আল্লাহ আপনার এই মানুষটা, এই বান্দাটা তো দুনিয়াতে ঈমান ছাড়া ছিল, মুসলমান ছিল না। আয় আল্লাহ, যদিও দুনিয়ার কোনো মানুষ জানতো এই মানুষটা মুসলমান, কিন্তু মানুষটার কৃষ্টি কালচার, আচার ব্যবহার, কথাবার্তা এমন, লোকটা দুনিয়ার মধ্যে লোকটা ঈমান হারা হয়ে কবরে আসলো। আল্লাহ বলবেন, ঈমান হারা হইয়া কবরে আসে, জাহান্নামের ফেরেশতা যা লোকটাকে টানিয়া জাহান্নামের মধ্যে ফালায়া দাও। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, দুনিয়ার মধ্যে যতদিন বাইচা থাকবে প্রথমে ঈমান আনবে আল্লাহর প্রতি। কথা বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ ছাড়া আমার কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। যায় নাকি? জোরে বলেন যায়? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না।
আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না, আল্লাহ ছাড়া কেউকে জীবন দিতে পারে না। জীবন মরণ মৃত্যু সব কিছুর মালিক কি? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার জানায়া দেন, নিশ্চয় আমার বান্দার নামাজ, আমার বান্দার রোজা, দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়াতে মরে যাওয়া, দুনিয়াতে কুরবানি, দুনিয়ার সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য, ঠিক কিনা? যেই মানুষটার জীবন মরণ সব আল্লাহর জন্য হয়, ওই মানুষটা মরলেও কোনো ভয় নাই, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর পরে নবীর প্রতি ঈমান আনা। কার প্রতি? সবাই বলেন না কার? নবীর প্রতি ঈমান আনা। এ বাবাজি আমার, আল্লাহর নবীর প্রতি ঈমান আনা। আমার আপনার নবীর চাইতে বড় কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আমার নবীর চাইতে বড় কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী নাই, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন রাসূল নাই। আমার নবী দুনিয়ার সব যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব চাইতে দামি পয়গম্বর হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, যেই মানুষটা আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, নবী আমার জানায়া দেন, ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা সওয়াব হয়ে গেছে। আমার আল্লাহ ওই ব্যক্তির ইজ্জত আর সম্মান মর্তবা 10 গুণ বাড়ায়া দিছে। নবীর প্রতি দুরূদের এত শান, নবীর প্রতি দুরূদের এত মান, নবীর প্রতি দুরূদ পড়লে লস না লাভ। এই জন্য বাবাজি আমার, আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা, যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, ওই মানুষটার দুনিয়াতেও দাম নাই, মরণের পরেও আমার আল্লাহর কাছে দাম নাই, ঠিক কিনা? তেরে হামকে আকে সবকো দিল তরজু জালিয়া, सबके या दिल तेरे हा कर, दिल में या रब से हया, तेरे हामा शुजाते मदीना की वाला है, सबके यादर तेरे दिल में तमन्ना की मदीना। মদিনাওয়ালার প্রেম অন্তরে রাখা, যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার প্রেম থাকে, যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা থাকে, ওই মানুষটা আমার আল্লাহর কাছে দামি মানুষ, ঠিক কিনা? পটিয়ার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ গেছে হজ করার জন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফের কালো গিলাপটা ধরলেন, কালো গিলাপটা দইরা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চোখের পানিগুলি ফালায়া কান্নার আওয়াজ উঠায়া দিছেন। চোখের পানিগুলা ফালায়া কান্না করে, আল্লাহ যদি দুনিয়াতে আমারে কোনোদিন পাগল বানাও, ওই মদিনাওয়ালার পাগল বানাইবা। যদি আমারে দুনিয়াতে পাগল বানাও, তোমার এই কালাগরের পাগল বানাইবা। যদি আমারে পাগল বানাও, কালাগর বাইতুল্লাহর পাগল বানাইবা। যদি আমাকে পাগল বানাও, মদিনাওয়ালার পাগল বানাইবা। দুনিয়ার ক্ষমতার পাগল বানাইও না, দুনিয়ার নারীর পাগল বানাইও না, বাড়ির পাগল বানাইও না, দুনিয়ার সৌন্দর্যের পাগল বানাইবা না, একমাত্র পাগল বানাইবা আল্লাহ তোমার মদিনাওয়ালার আর তোমার পাগল। সুবহানাল্লাহ। কার পাগল? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর আর নবীর পাগল হওয়া কথা বলেন, ঠিক কিনা?
এ বাবাজি, আবার ওই মদিনাওয়ালার পাগল যারা হয় তাদের দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হব দুনিয়ার নাকি মদিনাওয়ালার? জোরে বলেন, কার কার? মদিনাওয়ালার পাগল হয় যেই মানুষটা মদিনার প্রেম অন্তরে লালন পালন করে, ওই মানুষটা বুঝে মদিনাওয়ালার প্রেমের কত মজা। যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রেম থাকে, ওই মানুষটা বুঝে প্রেমের কি মজা। যেই মানুষটা নবীজির রওজা পাকের সামনে দাঁড়াইয়া, নবীজির রওজা পাকের সামনে দাঁড়াইয়া সালাম দেয় আর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ উঠায়া দেয়, ওই মানুষটা বুঝে নবীর প্রেম ভালোবাসার কত দাম। ঠিক কি না বলে? এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া দরকার। আমার আল্লাহ জানায়া দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা ভালোবাসো কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত, আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসার সম্পৃক্ততা আছে। এই জন্য আল্লাহকে যদি পেতে চাও, নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। এই জন্য শুধু আল্লাহকে মানে নবী মানে না, সেও কাফের। শুধু নবী মানে আল্লাহ মানে না, সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকেও মানতে হবে, নবীও মানতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা আল্লাহ বানাইছি, ফেরেশতার প্রতি ঈমান আনা, আল্লাহর দেওয়া কোরআনের প্রতি ঈমান আনা, আল্লাহ যত কিতাব বানাইছে ঈমান আনা, নবীগণ রাসূলগণের উপরে ঈমান আনা, তবেই ঈমানদার। কথা বলেন, তবেই তো ঈমানদার, অন্যথা ঈমানদার হওয়া যাবে না। এই জন্য বাবাজি আমার, ওই আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকা দাও, অন্তর থেকে হিংসা বিদ্বেষ বাহির করে দাও। আল্লাহর হাবিব জানায়া দেয়, যেই ব্যক্তির ভিতরে হিংসা পাওয়া যায়, যেই ব্যক্তির ভিতরে অহংকার পাওয়া যায়, দুনিয়ার মধ্যে আগুনে যেমন লাকড়িকে জ্বালায়া ছারখার করে দেয়, লাকড়ির মধ্যে আগুন লাগাইলে আগুনটা যেমন লাকড়িকে জ্বালায়া কয়লা বানায়া ছারখার করে দেয়, আল্লাহর নবী জানায়া দেয়, যেই মানুষের অন্তরের ভিতরে অহংকার আছে, যেই মানুষের অন্তরে হিংসা আছে, ওই মানুষের অহংকার আর হিংসা ওই মানুষের আমলগুলাকে আগুনের মতো জ্বালায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি দাও, হিংসা মুক্ত জিন্দেগি দাও, সম্মানওয়ালা জিন্দেগি দাও, আদবওয়ালা জিন্দেগি দাও, ঈমানওয়ালা জিন্দেগি দাও, বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ বেয়াজ্জতি কইরো না, ইজ্জত দান করেন। আয় আল্লাহ সম্মান আপনি দান করেন। এই জন্য মালিকের দরবারে বেশি করে দোয়া করা দরকার, তবেই মরণের পরে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ বানায়া দিবেন। ঠিক কিনা? এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়াতে ঈমানের উপরে কাজ করতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়াতে হারাম ছাড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তো দুনিয়াতে সুদ ছাড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ঘুষ ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, জেনা ব্যভিচার ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, অন্যের হক খাওয়া নষ্ট বন্ধ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও,
চাও তাহলে পর্দা পুশিদা চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর দ্বীন শরীয়ত কোরআনের মাধ্যমে যেইভাবে সাজায় দিছে ওইভাবে দ্বীন শরীয়তকে যদি নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বজীবনে ফিট করা যায় তবেই আল্লাহর জান্নাতের আশা করা যায়। অন্যথায় জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সর্বজীবনে আল্লাহর হুকুম বিধিবিধানকে পালন করা, পুরা জিন্দেগিতে আল্লাহর বিধিবিধানকে মান্য করা। আল্লাহ তাআলার বিধিবিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করলে ঈমান থাকতে পারে না। আল্লাহর বিধিবিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করে ঈমান থাকার কোনো রাস্তা নাই। এই জন্য সাবধান, ঈমানওয়ালা জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে বেশির চাইতে বেশি পরিমাণ দোয়া করা। কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার রহমাতুল লিল আলামিন জানায়া দেয় জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা গর্ত হবে, পানির হাউস হবে। জাহান্নামীরা জাহান্নামের সূর্যের আলো সহ্য করতে পারবে না, জাহান্নামীরা সূর্যের আলো সহ্য করতে পারবে না। আমরা দুনিয়াতে সূর্য দেখি কয়টা? জোরে বলেন, কয়টা দেখি? একটা সূর্য দেখি। আমার আল্লাহ একটা সূর্য বানান নাই, আমার আল্লাহ সূর্যের মুখ বানাইছেন 13টা। জোরে বলেন কয়টা? সূর্যের 13টা মুখ আল্লাহ বানাইয়া আমার মালিক আমার আল্লাহ, চিন্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা সূর্যের 12টা মুখের আলো একেবারে বন্ধ করে দাও, ছেড়ে দেওয়া যাবে না। সূর্যের 12টা মুখের আলো একেবারে বন্ধ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতা সূর্যের একটা মুখের আলো দুনিয়ায় দাও। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, সূর্যের আলোটাকে উপরের দিকে দাও। উপরের দিকে দেওয়ার পরে সূর্যের উল্টা পিঠ দুনিয়ার জমিনের দিকে দেওয়া হয়। এরপরে দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও 70,000 ফেরেশতা, এই সূর্যের উপরে আইস ডল বরফ দিয়া ডলতে থাকো। যখন সূর্যের উপরে ডলতে থাকবে সূর্যটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ সূর্যের 13টা মুখ বানানোর পরে একটা মুখের আলো উল্টা পিঠের আলো দুনিয়ার মধ্যে দিলেন। তাও আবার 70,000 ফেরেশতা সর্বক্ষণ এটার উপরে বরফ ডলতে থাকে, বরফ ডলতে থাকে। একটা মুখের উল্টা পিঠের আলো যদি এত পরিমাণ তাপ হয়, দুনিয়ার জমিনে এত পরিমাণ গরম হয়, গরমের কারণে মানুষ এসির তলে যায়, ফ্যানের তলে যায়, বাতাসে চলে যায়। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে জাহান্নামের ফেরেশতা, আজকে সূর্যের 13টা মুখের আলো দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দাও। নাফরমানের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করলাম, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলে নাই। আমি আল্লাহ পাক অর্ডার করলাম, সূর্য তোমার 13টা মুখের আলো দুনিয়ার মধ্যে দিয়া দাও, হাসরের মাঠের দিকে দিয়া দাও। যখন 13টা মুখের আলো দেওয়া হবে জাহান্নামীরা দৌড়াইতে থাকবে আর বলবে, আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই। পানি পানি বলে চিৎকার করে কান্নার আওয়াজ। জাহান্নামী বলবে, আল্লাহ পানি দরকার, পানির পিপাসা বড়, পানির বড় প্রয়োজন হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করো নাই, দুনিয়ার জমিনে হারাম খাইয়া নফরমারে কইরা জীবনটা চালাইলা, আজকে পানি পানি বলে কাঁদো। জাহান্নামের ফেরেশতা তখন ওই জাহান্নামের হাউস থেকে 1 গ্লাস পানি দিবে। পানিটা এত গরম, জাহান্নামের ফেরেশতারা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামে মানুষটা চিৎকার করে কান্নার আওয়াজ উঠে দিবে।
চিৎকার করে কাঁদবে আর বলবে, ও ফেরেশতা, এত গরম পানি দিলা, ঠোঁটে লাগার সাথে সাথে ঠোঁটের গোস্তটা জমিনের মধ্যে পড়ে যাবে। এবার বলবে, আমারে ঠান্ডা দাও। এবার যখন নফরমানকে ঠান্ডা পানি গ্লাসের মধ্যে দেওয়া হবে, এত পরিমাণ ঠান্ডা, নফরমান ঠান্ডা সহ্য করতে পারবে না, হাত থেকে গ্লাসটা ফালাইতেও পারবে না। এবার বলবে, আমার পুরোটা দেহ জ্বলে যায়, আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে, যা হাউজের মধ্যে ঝাঁপ দিয়া দাও। হাউসটা এমন একটা নাপাক, প্রসাব পায়খানা রক্ত আর পুষ পচা গলিত দিয়া হাউসটা বানানো। নাফরমান হাউসের মধ্যে পড়ার পরে চিৎকার করে কান্নার আওয়াজ উঠে দিবে। নাফরমান কাঁদবে আর বলবে, ও ফেরেশতারা, এত দুর্গন্ধ সহ্য করা যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, দুনিয়াতে কেন নামাজ ছেড়ে দিলা, দুনিয়াতে কেন রোজা ছেড়ে দিলা, দুনিয়াতে কেন হজ ছেড়ে দিলা, পর্দা ছেড়ে দিলা? জাহান্নামের কথা তো আমার আল্লাহ নবীর মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানাইছে। তোমরা জাহান্নামকে কেন ভয় পাও নাই, জাহান্নামের কথা কেন স্মরণ করো নাই? আজকে মরা পুক্তগুলা রক্তগুলা তোমরা খাইতে হবে। জাহান্নামীগুলা চিৎকার করে কান্নার আওয়াজ, জাহান্নামীগুলা চিৎকার করে কান্নার আওয়াজ উঠা দিবে। ও কাপাসকান্দি এলাকার মুসলমান যুবক ভাই, ও তিতাস এলাকার আমার বাবাজিরা, জাহান্নামের ভয় এত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, এখনই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে রাস্তা ধরতে হবে। আজ থেকে নিয়ত করতে হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে বাইচা থাকলে রোজা ছাড়বো না, যদি টাকা থাকে হজ ছাড়বো না, সম্পদ থাকলে যাকাত বন্ধ করব না, শরীয়তের বিধি বিধানগুলা মেনে চলবো, তবে দুনিয়াও সফল কাপ, মরণের পরও সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকানো দরকার আছে না নাই? বলেন বলেন না বাবা, দরকার আছে না নাই? এই জন্য জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কখন চলে যাবেন কেউ বলতে পারে না। এই কাপাসকান্দির মানুষ, রাজপুর, বিরামকান্দি, এই শ্রীনারায়ণকান্দি অত্র এলাকার পরস্পরে একে অপরে চিনে কত হাজার হাজার মানুষ ছিল। কে কখন দুনিয়া ছেড়ে চলে গেছে কেউ বলতে পারি না, কেউ আগে কেউ পরে চলে যায়। আমি আপনিও চলে যেতে হবে। এই জন্য মরণের আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে পরকালের সামানা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বোপরি আপনাদেরকে এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আশেপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে, আমার পক্ষ থেকে সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, দ্বীন ইসলাম কায়েমের লক্ষ্যে, বাংলাদেশকে সুন্দর করে নতুন করে সাজানোর লক্ষ্যে, হ্যাঁ সংস্কার করার লক্ষ্যে আগামী শনিবার 28 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্মরণকালে শ্রেষ্ঠ সমাবেশ হবে। পীর সাহেব চরমুনাইয়ের নেতৃত্বে গাজীপুর, বাতাকান্দি, চালান সাবুর অত্র এলাকা থেকে পুরা তিতাসটাকে 30টার উপরে বাদ যাবে। কয়টা? 30টার উপরে বাদ যাবে, 10টা পিকআপ যাবে, 40টা গাড়ি যাবে। হ্যাঁ, আপনাদের সকলের দাওয়াত, দ্বীন ইসলাম কায়েমের লক্ষ্যে, ইমানের দাবিতে প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। চালানসাপুর বাজার, বাতাকান্দি, গাজীপুর, চালানসাপুর, জিয়ারকান্দি, গৌরীপুর পর্যন্ত আসমানি বাজার, প্রত্যেক স্টেশনে 4টা-5টা করে বাড়ি থাকবে। পুরা তিতাস থেকে কয়েক হাজার মানুষ যাবে, আমরাও যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সর্বোপরি কথা হলো, যেটুকু কথা আপনাদের সামনে বলেছি, আপনাদের সকলের কাছেই দোয়া চাই। আমি আপনাদের এলাকার সন্তান, আমি রাজাপুরের মানুষ, কাপাসকান্দি রাজাপুরের মানুষ, অনেক মিল মোহাব্বতে চলে। কাপাসকান্দির মানুষকে অন্তর থেকে ভালোবাসি, তারাও আমাকে খুব ভালোবাসে। আল্লাহ তাআলা যেন রাজাপুর, কাপাসকান্দি সবার সাথে মৃত্যু পর্যন্ত মিল মোহাব্বত রেখে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মামুন দিকে খান জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله illallah Muhammadur Rasul sallallahu alaihi wasallam
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যে ইংরেজ কবরস্থান নামে আমরা যেটাকে চিনি, যেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাহেবকে, হ্যাঁ মাশাআল্লাহ, না ঠিক আছে বসে বস, জায়গা দিয়ে না, এবার যেমন সিফাত আলাইছেন আপনারা, হ্যাঁ থাক থাক বোক বলেন নয়, তারা মুরব্বীর কাছে বই তো ফারাইটাও তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঘুরে বসুন আমার দিকে, ঘুরে বসুন মাশাআল্লাহ। কারণ এবার সিফা থালাইয়া আবার দিছে কান্দা, যখনে দেখবেন বেশি সিফা মাইদি দিয়ে থালাইবেন, দুইজনে লেফলিয়া টানাটানি করে মাইদের বেড়া ঘুমাইতে আছে, এটা সুবিধা আছে। জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই, মাইক জায়গাত বইতে হইব। তা আমরা শাকিলের আব্বা এবং আজকের উপস্থিত এখনও হন নাই, আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি, যিনি আমাদের কালাকসুয়া মাদ্রাসায় ছিলেন, এখন মাশাআল্লাহ আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন। উপস্থিত হয়েছেন প্রধান আলোচক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ভাগিনা মুফতি ইসরাফিল বিন আহমদ, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল সাদেক। সাত্তার শাহ হুজুর আইসিনি? সাত্তার শাহ হুজুরে আছে। তারপরে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের, সাদেক ভাইয়ের ফুতে, এটা সাদেক ভাইয়ের ফুতে না? হ্যাঁ সাদেক ভাইয়ের ফুতে। আমরা এখন ইমাম সাহেব হয়েছে, জুবায়ের ইমাম সাহেব। ও অন্য সাদেক ভাইয়ের ফুতের নাম তো জুবায়ের, ও নামে নামে ফেসে গিয়ে গেছে। এবারে আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব, এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত শাকিলের কত তো কইয়ে এলেছি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह मरहुम मोहम्मद আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেবের রুহের মাগফিরাত ও এলাকাবাসীর সকল কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ আজকের মাহফিলের বিশেষ আলোচনা করেছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরো আলোচনা করবেন এই এলাকার কৃতি সন্তান বাংলাদেশের সুপরিচিত প্রখ্যাত ওয়াইস আলেম দ্বীন হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস দামাত বারাকাতুহুম সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি দিগারে উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালেমাতু শুকরিয়া আদায় করি যেই মহান রব মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পরে দীর্ঘ অপেক্ষার পরে অক্লান্ত মেহনত আর পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই গ্রামে এত সুন্দর একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, গতকালকের চাইতেও অনেকটা ঠান্ডা। আমরা দোয়া করি আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করে মরহুম আক্কেল আলী মুন্সি সাহেবের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ বাগান মাকাম বানায় দেন। সকলে বলেন আমিন। মেরে ভাই দোস্ত, কথা লম্বা চূড়া নয়, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মুশতাক ফয়েজি পীর সাহেব হুজুর এশারের নামাজ আমাদের এখানে পড়বেন বলে আশা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় বাংলাদেশের হাজারো যুবক অপেক্ষমান, বিশেষ করে তিতাসের হাজারো যুবক আজকের মাহফিলের অপেক্ষায় আছে কখন এশারের আজান হবে, নামাজ হবে, নামাজের পরে কাঙ্ক্ষিত মেহমান বসবেন, তাহার আলোচনা শুনবেন। বহু যুবক রাস্তাঘাট দোকানপাট মাহফিলের প্যান্ডেলের এদিক সেদিক দাঁড়িয়ে আছে না নাই? বহু মানুষ দাঁড়ায় আছে। আমি যখন গাজীপুর থেকে রওনা হই, সাগরফেনা থেকে রওনা দিয়ে গাজীপুর স্টেশনে দাঁড়াই, তো এক লোক আমার জিজ্ঞাসা, হুজুর আপনি কই যান? তা আমি বললাম যে কাপাসকান্দিরা মাহফিলে।
উনি বলতেছে আজকে এমন একজন বক্তা আনতাছে, তো দুষ্টামি করে আর কি, আমার যেহেতু একটু কাছাকাছি পরিচিত, ও বাইকটা ফুরসা পায়খানা করে আইসেননি। আমি কই কে রে? ও বেড়ায় এমন কথা কয়, হাসতে হাসতে মুখটা দম লাগে। কথা বুঝছেন? আমি কইল কি রেতে কথাটা, কথা বুঝতে পারছেন? আসলে ওনার হাসির ভিতরেও অনেক শিক্ষণীয় কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি হাসা চলে যায়, না, ওনার এই হাসানের ভিতরে শিক্ষণীয় গল্পগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা ওদিকে যাচ্ছি না, কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন। আমার বাবার আগে আমি দুনিয়াতে আসার মতো কোনো সিস্টেম নাই, কিন্তু আমার বাবার আগে আমার যাওয়ার রাস্তা আছে, আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে আমার বাবার আগে, আমার সন্তানের আগে, আমার মায়ের আগে, আমার দাদার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য হায়াত, মানুষের জিন্দেগি, হায়াতের সামান্য পরিমাণ সময়েরও কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় সে মরে যাবে, দুনিয়ার জমিন ত্যাগ করে তাকে পরকালে ছেড়ে দেওয়া হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম তাহার নামটাকে মানুষ ভুলে যায়। কি ভুলে যায়? সবাই বলেন। নাম ভুলে যায়। মৃত্যু হবে আপনার, তাইসা আপনার প্রতিবেশী বলবে লাশটা কোথায়, আর বলবে না যে সাইফুল কোথায়। এটা বলে? বলেন না? বলে আইসা বলে লাশটা কোথায়, অমুক জায়গায়। বলে লাশের চেহারাটা দেখা যাবে? আমার ভাইয়ের চেহারাটা দেখতে চাই, এই কথাটা কেউ জবান দিয়ে বলে না। বলে যে লাশের চেহারাটা কি শেষবারের মতো দেখা যায়? বলে হুজুর লাশের চেহারাটা কি তার আত্মীয় স্বজনকে দেখানো যায়, প্রতিবেশীকে দেখানো যায়? মৃত্যুর পরে আপনাকে, মৃত্যুর আগে যেভাবে মানুষ আপনার নাম ধরে ধরে ডাকছে, সর্বপ্রথম মরণের পরে আপনার নামটাকে মানুষ ভুলে যাবে, আপনার নামটা লাশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমাদের এত অহংকার, এত বাহাদুরি, এত তাকাব্বুর, এত হিংসা বিদ্বেষ। এই জন্য দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহ ইমানি জিন্দেগি আর সম্মানওয়ালা জিন্দেগি দান করেন। কি দোয়া করা? ইমানের হায়া, ইমানি জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা।